সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পারতেছেন একজন বোন আসছে দেখা করার জন্য। তার এখানে একটা আইডি রয়েছে, সে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে এবং সে কিভাবে কাজ করতেছে আজকের ভিডিওতে আমরা তার যে আইডিটা রয়েছে এটা রিভিউ করে এক এক করে দেখাবো। যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই কিভাবে পাবেন, আর যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কিভাবে ইনকামটাকে বাড়িয়ে নেবেন, ভিডিওকে ভাইরাল করবেন, আজকের ভিডিওতে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক এক করে জানাবো। তো প্রথমত পরিচয় জানতে চাইবো, কোথা থেকে আসছেন, কি নাম, একটু আমাদেরকে পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি রুমি রহমান। আমার বাড়ি হচ্ছে পরশুরাম উপজেলা, ফেনী জেলা। আচ্ছা, আমার নিজ এলাকারই মানুষ, পার্শ্ববর্তী গ্রাম। তো আসছে উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, কিভাবে কাজ করতেছে আমরা সেই বিষয়গুলো দেখাবো। আগে আমরা এখানে দেখি যে কত ডলার জমা হয়েছে। তার আগে আপনার পরিচয়টা একটু জানি আমরা। একটু মিজানুর রহমান মজুমদার, আমি পরশুরামের ছেলে, পরশুরাম বাওরকুমা গ্রাম। আপনি আমার ওই সুবাদে আপনার সাথে দেখা করতে আসা। আচ্ছা আচ্ছা, প্রায় আমি আজকে 20 বছর আগে থেকে আপনাকে চিনি, আপনাকে দেখি, যাতে আমারও সেই ছোটকাল থেকে এই বাজারেই লেখাপড়া করছি এই হিসাবেই কিন্তু চিনি। কিন্তু আজকে যাই হয়তো আসছেন দেখা করার জন্য। তবে আমি কিন্তু ওনার ফ্যান হিসেবে এসেছি। আত্মীয় স্বজন এখানে আসার পরেই পরিচয় হয়ে গেছে, আমি এসেছি ওনার ফ্যান হিসেবে। আচ্ছা, আগে থেকে ভিডিও দেখতেন? হ্যাঁ, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। আমি অনেক দিন আগে থেকে আপনাকে ফলো করছি। আপনার হচ্ছে 3টা পেজ আছে, আইডি আছে, এবং কি আমি হচ্ছে ইউটিউবও আপনার সাবস্ক্রাইবার একজন। আমার অনেক ভালো লাগে এবং আপনার ভিডিও দেখে দেখে কি মোটামুটি একটু ইন্সপায়ার্ড হয়েছি কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা, এখন কি মানে পরশুরাম এটা জানার পরে দেখেন না আগে থেকে দেখা হতো? না, আগে থেকেই দেখি এবং আমার অনেকগুলো সমস্যা ছিল, ইস্যু ছিল। আমি আপনার ভিডিও দেখে সেই ইস্যুগুলো হচ্ছে সমাধান করেছি এবং আমার প্রোফাইলটা মোটামুটি দেখতে তো আপনি বুঝতে পারবেন এখন ঠিক আছে কিনা। এগুলো আপনার ভিডিও দেখেই আমি ঠিক করেছি। এখন 100% ঠিক আছে। এখন কোন বিষয় নিয়ে কাজ করতেছেন, কোন ক্যাটাগরি? এখনো হচ্ছে ক্যাটাগরি ওরকম করে নির্দিষ্ট করিনি, তবে আমি হচ্ছে রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যে সমস্ত আমাদের দৈনন্দিন জীবনে ঘটে, আমাদের চারপাশে যেসব ঘটনা বলি সেগুলোকে নিয়েই, পাশাপাশি আমি একটু আবৃত্তি করতে পছন্দ করি। তো আমার বিভিন্ন ভিডিওতে আমি আমার ভয়েস দিয়ে আবৃত্তি করি, ওগুলোই করছি আর কি। আচ্ছা, তাহলে এখানে আপনি একটা ক্যাটাগরির মধ্যে আসা লাগবে, কারণ হচ্ছে যে আপনি একটা ক্যাটাগরির মধ্যে না আসলে খুব একটা তাড়াতাড়ি আগাইতে পারবেন না। যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নেওয়া লাগবে। সেটা আপনার লাইফস্টাইল ব্লগ আছে যেগুলো মানুষে খুব বেশি পছন্দ করতেছে বর্তমানে, যে আপনি কি করতেছেন না করতেছেন, ফ্যামিলিগত যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলাকে আপনি তুলে ধরতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে দেখছিলাম 2-1টা রান্নাবান্নার ভিডিও ছিল নাকি? জি জি, মাঝে মাঝে রান্নাবান্নাও দেই, রান্নাবান্নার ভিডিও দেন। তো অনেকগুলা ক্যাটাগরি কি আপনি একসাথে যদি কাজ করেন আগাইতে পারবেন না। যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে কাজ করা লাগবে। এবং ভিডিও কি পরিমাণ আপনার ভাইরাল হয়েছে, কিরকম ভিউ আসছে সর্বোচ্চ? লাস্ট উইকে আমার একটা সর্বোচ্চ যদি বলি তাহলে আমাকে চলে যেতে হবে 3 বছর আগে। তখন আমার একটা ভিডিও 38,000 ভিউ হয়েছিল। তখন আমার ভিডিওগুলো এমন ভাবেই হতো, কিন্তু আসলে ওই যে লোকলজ্জা, আশেপাশ সবকিছু চিন্তা করে আমি কাজ করা কিছুটা কমিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার ভিউগুলো কমে গেছে। এখন লাস্ট উইকে আমার যে ভিডিও দিয়েছি সেখানে 2K বা 3K এরকম ভিউ আছে। বুঝতে পারছি, সর্বোচ্চ এখন বর্তমানে 2-3 হাজারের মতোই আছে। জি জি। এখন যে ভিডিওগুলো বানাচ্ছেন এগুলো বেশিরভাগ সময় আপনি বসে হয়তো বা কোনো একটা কথা বলতেছেন এরকম জাতীয় নাকি? জি জি, কোনো একটা গল্প বা কিছু একটা শিখাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন, জি জি, এরকম ভিডিওগুলো বানাচ্ছেন। তো আমি একটু আগে আপনাকে যে কথাটা বলছি এখন ভিডিওর সামনে একই কথাটাই বলবো। অনেক বোন রয়েছেন যারা এই ধরনের ভিডিও বানানোর কারণে ভিডিওতে রিউজ চলে আসে। কয়েকদিন আগে বরিশাল মনে যেন বরগুনা থেকে একজন লোক আসছিল আমার সাথে দেখা করার জন্য। তাদের একটা পেজের ভিতরে ফলোয়ার ছিল প্রায় 2,84,000। শুধুমাত্র রিউজের কারণে তাদের মনিটাইজেশনটা আসতেছে না। তারাও ঠিক এইভাবে ভিডিওগুলো তৈরি করে, মানে এমনভাবে ভিডিও তৈরি করে, আপনার এখানে তো কিছু হইলো ব্যতিক্রম আছে, কিন্তু তাদের সবগুলো ভিডিও একই জাতীয় ভিডিও। একটা জায়গার ভিতরে বসে তারা কথা বলতেছে সেলফি আকারে। তো এগুলা সম্পূর্ণ রিউজ চলে আসে। আমি আগেও বলছি যদি আমার ভিডিও দেখেন তাহলে 100% বিশ্বাস করবেন। এখনও বলতেছি ভিডিওর ভিতরে কিছু পরিবর্তন নিয়ে আসা লাগবে, ভিডিওর ভিতরে কিছু একটা থাকা লাগবে, ব্যাকগ্রাউন্ডগুলো যাতে বোঝা যায়, একটু যাতে লড়াচড়া করে, কিছু একটা যাতে থাকে, এরকম জাতীয় ভিডিওগুলো রিচও ভালো হয়, এগুলো ভাইরালও হয়, মানুষের পছন্দও করে, এগুলোর ভিতরে কোনো ইস্যু আসে না। আর যদি আপনি এইভাবে সেলফি আকারে ভিডিওগুলো তৈরি করেন, প্রত্যেকটা ভিডিওতে আপনার ফেসটা আসবে, রিউজ চলে আসবে। একটু পরিবর্তন করে ভিডিও বানাবেন, প্রয়োজনে মোবাইল ফোনটাকে নিয়ে একটু হাঁটাহুটা করবেন, ব্যাকগ্রাউন্ডগুলো একটু পরিবর্তন করবেন, আর একটা টপিকের উপর কাজ করবেন।
একটা টপিকের উপর কাজ করবেন, সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি যাতে আপনি অনেক আগে থেকে কাজ করেন, আপনার ভিতরে অনেক ধারণা আছে। একটা টপিকের উপর কাজ করেন, সেটা হচ্ছে যে আপনি ধরেন খাবার দাবারগুলো তো বানাবেন, এগুলো তো রিভিউ করবেন, তো আপনি যে উপরে দিয়ে যে ভয়েসগুলো দেন এখানে একটা কাহিনী নিয়ে আসবেন, এখানে যে কোনো একটা স্টোরি আপনি নিয়ে আসবেন, যে কোনো একটা কাহিনী যখন ভিডিওর উপরে দিয়ে যখন আপনি আবার এটাকে আকর্ষণ করে বলা লাগবে, মানে এই গল্পের ভিতরে কিছু একটা রয়েছে, গল্পের ভিতরে কিছু একটা আছে, এমন কিছু যদি কথা যদি বলতে পারেন তাহলে এটাকে মানুষ বেশি পছন্দ করবে। আর গল্প আকারে ভিডিওগুলো মানুষে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত মানুষে দেখে, এত পরিমাণ ভাইরাল হয়। তো যাতে আপনি ধরেন এত ঘুরে ফিরার ভিডিও পারবেন না, বাইরে যায় আড্ডা দিয়ে এত ভিডিও পারবেন না, তাহলে আপনার জন্য এই ক্যাটাগরিটাই সবচাইতে পারফেক্ট হবে আমি মনে করি। যে আপনি খাবার দাবার এগুলো বানাচ্ছেন, ওই খাবার দাবারের বিষয়গুলো না বলে কিন্তু ভিডিওতে অন্য একটা গল্প বলেন, যে এখানে আপনি একটা ভর্তা বানাচ্ছেন, কি দিয়ে বানাচ্ছেন এটা বললেন না, কিন্তু একটা কাহিনীকে তুলে ধরলেন, তাহলে আপনার ভিডিওটা 100% অরিজিনাল হয়ে যাবে। জি জি, যে কোনো একটা কাহিনী তুলে ধরবেন যাতে মানুষ আবার পছন্দ করে। আবার বেশিরভাগ ছেলেদের পক্ষে বললেন, দেখেন আবার মেয়েদের পক্ষে বললে ভিডিও ভাইরাল হবে না। মেয়েরা এমনিতে হিংসুক, এরা কাউকে সাপোর্ট করে না, তবে আপনি মাইন্ড করার কিছু নেই। না না ঠিক আছে, মেয়েরা কাউকে, আপনি মেয়ের পক্ষে কথা বলে কোনোদিন এই অনলাইন জগতে আপনি ভাইরাল হতে পারবেন না। মেয়ের পক্ষে কথা বলে সে আপনার ভিডিও শেয়ারও করবে না, কমেন্টও করবে না, লাইকও করবে না। মেয়েদের ভিতরে এমনিতে একটু হিংসা বেশি থাকে, এটা বাস্তব। আপনি যদি ছেলেদের পক্ষ নিয়ে যদি যে কোনো একটা ভিডিও যদি আপনি তৈরি করেন, আপনার ভিডিওটা মিলিয়ন হিট করবে, এটা মিস নেই। যেমন বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী আছে, প্রবাসীদের ফ্যামিলিগত জীবনে অনেক কাহিনী ঘটে। তাদের ওয়াইফগুলা যখন বাড়িতে থাকে এগুলা সবচাইতে বেশি নির্যাতিত, যখন পাশে স্বামী থাকে না সবাই তাদেরকে কথা শুনে। আপনি ওইগুলার পক্ষ নিয়ে, স্বামীর পক্ষ নিয়ে আপনি ভিডিও তৈরি করেন। একজন প্রবাসীর স্ত্রী প্রতি 1 মাস 2 মাস পরে পরে প্রতিনিয়ত স্বামীকে জ্বালা যন্ত্রণা ফেলাইতেছে, বাসায় যাবে, বাসায় থাকবে, বাড়িতে ভালো লাগতেছে না, বাচ্চা কাচ্চা মানুষ করবে। আপনি এই টপিকগুলো পছন্দ করেন। একজন মানুষের মনের সাথে যখন একটা কথা যখন লেগে যাবে, মিলে যাবে, তখন সেই মানুষটা 100% আপনাকে সাপোর্ট করবে। এই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানান, তাহলে দেখবেন, আশা করতেছি যে খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল হতে পারবেন। এবং কত ডলার হয়েছে সেগুলো আমরা একটু দেখাই। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে গেলাম, এরপর আসার পর আমরা তার মূল আইডিটা দেখি, এখানে মনিটাইজেশনে কোনো সমস্যা আছে কিনা। এখানে একটু আগে ইস্যু ছিল, এখানে একটু আগে মনিটাইজেশন ট্যাবের মধ্যে ইস্যু ছিল, এখন আর ইস্যুটা নাই। এখন মনিটাইজেশনের এখানে 100% এটা ঠিক আছে, দেখেন মনিটাইজেশন ঠিক আছে এখন, এমনকি প্রোফাইল রিকমেন্ডেশন যেটা আছে এটাও ঠিক আছে, ভিডিও 100% ভাইরাল হবে। এটা যদি আপনার যদি কোনো ইস্যু আসে তাহলে এখানে কিন্তু ইস্যুগুলো চলে আসে। এখন এখানেও কোনো ইস্যু নেই, ইস্যু থাকলে এটা লাল হয়ে যেত, ইস্যু থাকলে এটা লাল হয়ে যেত। এখানে কিন্তু লাল ছিল নাকি হলুদ ছিল? আগে লাল ছিল, লাল ছিল, মনিটাইজেশনের সমস্যা ছিল। জি, গত 3 সপ্তাহ ধরে। আচ্ছা, এখন এটা ঠিক হয়ে গেছে, এখন আর টেনশন কিছু নাই, মনোবল শক্ত রেখে এখন একটু কাজ করেন। এটা তো ঠিক আছে নাকি? জি, মনিটাইজেশন এখন 100% ঠিক আছে, কোনো ধরনের কোনো ইস্যু নাই, কোনো সমস্যা নেই। তো এখন আপনার এখানে ডলার আমরা এখানে দেখতে পারতেছি $5। আরেকটা কথা আমি আপনাকে একটু ক্লিয়ার করি, যাতে অনলাইনে অনেক বছর আছেন অবশ্যই। থটস অফ বিল্লাল চিনেন তো নাকি? জি চিনি। 3 মাসে ইনকাম করছিল কত মনে আছে আপনার? না, মনে নেই। থটস অফ বিল্লাল 3 মাসে ইনকাম করছিল 44 লক্ষ টাকা। 44 লক্ষ, হ্যাঁ 44 লক্ষ টাকা ইনকাম করছিল। এই থটস অফ বিল্লালে এই যে মনিটাইজেশন ট্যাব যেটা আছে, কন্টেন্ট মনিটাইজেশন, জি, এটাই পাইছিল। অন্য কোনো জাদুকরি কোনো মনিটাইজেশন সে পায়নি। এই কন্টেন্ট মনিটাইজেশন এটা আমিও পাইছি। এই কন্টেন্ট মনিটাইজেশন এটা ধরেন ভাইরাল যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু এই একটাই মনিটাইজেশন টুলস পাইছে, কেউ আর বাড়তি কোনো সুযোগ সুবিধা পায় নাই, সবার কাছে এটাই আছে। এটা দিয়ে একজন মানুষের মাসে ইনকাম করে 20 লক্ষ টাকা, এই একই মনিটাইজেশন টুলস। আবার কিছু মানুষ রয়েছে হয়তো বা $100 ইনকাম করতে অনেকটা কষ্ট হচ্ছে। এখানে হচ্ছে আপনার ভিডিওর উপর নির্ভর করে কে কিভাবে কাজ করতেছে। আপনি যদি ওইভাবে যদি কাজগুলো যদি ফুটে তুলতে পারেন, মানুষের যদি ভালো যদি লেগে যায় একবার আপনার ভিডিও, তাহলে আপনিও ঠিক এই টুলসটা থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। টুলস কিন্তু একটাই, হ্যাঁ, শীতের ভিতর থেকে লাড্ডু ফুটছে। আচ্ছা যাক, এই মনিটাইজেশন কিন্তু একটাই, এখানে অবাস্তবের কিছু না। আমি সাইফুল 3-4 বছর আগে এটা কোনোদিন কল্পনাও করি নাই যে আমার মাসে 1-2 লাখ টাকা ইনকাম হবে, আমি কল্পনাও করি নাই কোনোদিন, কিন্তু এখন সেটা হচ্ছে। আমি যদি একটা ভিডিও বানাই যে আপনি ফেসবুকে কিভাবে মাসে 1 লক্ষ টাকা করে ইনকাম করবেন, আমার ভিডিওটা বিন্দু পরিমাণও মিথ্যা হবে না, কারণ সেটা আমি অর্জন করে এরপর আমি ভিডিও বানাচ্ছি। এখন অনেকের কাছে এটা আকাশ কুসুম কল্পনার মতো লাগতে পারে যে ভাই এটা কিভাবে সম্ভব,
1-2 লক্ষ টাকা ইনকাম এক মাসে, যে জায়গায় আমরা 20,000 টাকা পারি না ইনকাম করতে, সারা মাস চাকরি করি 20,000 টাকা হ্যাঁ পাই না, তো সে জায়গায় এখানে এটা কিভাবে সম্ভব? কথাটা আসতেই পারে, কিন্তু এটা 100% সম্ভব শুধুমাত্র এই অনলাইন জগতে। তবে শুরু থেকে কেউ এত টাকা পায় না। শুরুতে আপনাকে একেবারে টাকা ছাড়াই কিন্তু পরিশ্রম করে যাওয়া লাগবে, বিনা পয়সায় আপনাকে পরিশ্রম করা লাগবে। কমের মধ্যে যদি একটা বছর যদি রেগুলার যদি কষ্ট করতে পারেন, এরপর থেকে আপনি আর পিছনের দিকে তাকাইতে হবে না, শুধু সামনের দিকে দৌড়াবেন। অনলাইনে তো জিরো থেকে উঠাটা কষ্ট। এখন আপনার এখানে 5,000 ফলোয়ার আছে, এখন ফলোয়ার আছে এখানে 5,000 বা 6,000, 4,600, 4,600 ফলোয়ার আছে। এখনও ধরেন একেবারে শুরু করছেন মাত্র। জি। এখন এখানে যে টাইমে আপনার 4-5 লক্ষ ফলোয়ার আসবে, তাহলে আপনার যে এখন কত $5 ইনকাম হয়েছে না, তাহলে কত গুণ পারবে আপনি একটা জিনিস চিন্তা করুন। 4,000 বা 5,000 ফলোয়ারে এখন আপনার এখানে কত ডলার? $5। তাহলে 5 লক্ষ ফলোয়ার হলে কি $500 আসতো না? হিসাব তো এরকমই আসে। 5,000 ফলোয়ারে $5 আসছে, 5 লক্ষ ফলোয়ারে আপনার এভারেজ প্রত্যেকটা মাসে $500 তো ব্যাপারই নেই। ভিডিও ভাইরাল 3-4টা বলেই $400-500 হয় মিলিয়নে চলে গেলে। তো যাক, কাজ করা লাগবে। আর আপনার যে আইডি রয়েছে রুমি রহমান নাকি? জি, রুমি রহমান। সাইফুল ভাইয়ের ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন সবাই একটু সাপোর্ট করে দিবেন। আমার একেবারে নিকটতম আত্মীয়, আসার পরে অবশ্যই পরিচয় হয়েছে। এর আগে থেকে হয়তো বা দেখা যাচ্ছে পরিচয় ছিল, ওইভাবে ছিল না, কিন্তু আজকে আসছে, এই কারণে তাকে সবাই একটু সাপোর্ট করে দিবেন। নিজস্ব মানুষ, আর কেউ নাম্বার টাম্বার চাইেন না, এমনিতে যোগাযোগ করতে পারবেন যে সাইফুল ভাই কখন বাসায় থাকে না থাকে আসবে, এই বিষয়গুলো জানতে পারবেন। তাকে সবাই একটু ফলো করে দিবেন। আর সবার উদ্দেশ্যে একটু বলেন। আমি অনলাইন জগতে আপনাদের পাশাপাশি হাঁটার জন্য কাজ শুরু করতে চাই। আপনারাও সবসময় আমাকে পরামর্শ দিবেন এবং আপনাদের অনুজ হিসেবে গ্রহণ করবেন, আমার পাশে থাকবেন, এই আশা করছি। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আমাকে একটু সবাই সাপোর্ট করবেন যাতে জীবনটাকে একটু সাজাতে পারি। অনেক তো চেষ্টা করলাম, এবার একটু আপনাদের পথে হাঁটতে চাই। ভাই বন্ধু যারাই আমাকে দেখতে পাচ্ছেন, যেখানে থেকেই দেখতে পাচ্ছেন, শুধু এইটুকু অনুরোধ করব যে জীবনটা সাজাতে চাই, সমাজটাকে সাজাতে চাই। গত 10 বছর ধরে সমাজ নিয়ে কাজ করছি, হতদরিদ্র মানুষদেরকে নিয়ে কাজ করছি, কিন্তু মনের মতো করে আসলে করতে পারিনি, শুধুমাত্র অর্থের অভাবে। তো আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন যাতে আমরা আমাদের সমাজের জন্য এবং দেশের জন্য, সর্বোপরি আমাদের আশপাশের যে অসহায় মানুষ আছে তাদের জন্য কিছু একটা করতে পারি। ধন্যবাদ। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে। আর ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন সবাই একটু সাপোর্ট করে দিবেন। আপনি কিছু বলবেন? না, ঠিক আছে। তো যাই হোক, যারা ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।